মহাপ্রভু হরিনাম এনেছিল অলির মানুষের হৃদয়ের নোংরা দূরীভূত করার জন্য, কিন্তু আমরা এমন ভাবে হরিনাম করছি যাতে পরিষ্কার দূরের কথা আর নোংরা বেশি। তাই কলিতে উষ্ণভূত হইবে, হাসিতে খেলিতে সব জমাল হয়ে যাবে। তাই মহাপ্রভু বুঝে নিয়েছিলেন এই পশ্চিমবাংলার কিছু কিছু হিন্দু, এরা পড়াশোনা শিখেছে, এদের গাড়ি বাড়ি হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মাস্টার হয়েছে, কিন্তু এরা কোনো মানুষ হতে পারে না। কেন? মানুষ হতে গেলে কখনো টাকা পয়সা দরকার হয় না, মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করতে হয়, তবেই তাকে মানুষ বলা যাবে। কেন? এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাস করেছিলেন তৎকালীন যুগে। তিনি গ্রাজুয়েশন পাস করেও রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিল। কিন্তু দেখবেন এই হিন্দুদের মধ্যে কিছু কিছু হিন্দুরা আছে, এরা সামান্য একটু পড়াশোনা শিখে মনে করে আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, সব ভগবান টগবান না। কিন্তু বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাস করে রামকৃষ্ণ দেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তিনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণ দেব মূর্খ, আমি ওনার সঙ্গে করবো না, তাই ওনাকে বিয়ে পাস হয়ে বসে থাকতে হতো। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিল বলে সারা বিশ্বের কাছে তিনি আজ স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে। কেন? আমরা এত ড্রেস করে ঘুরে বেড়াই, আমাদেরকে কেউ চিনতে পারে না, কিন্তু রামকৃষ্ণ দেব একটা গামছা নিয়ে সারা বিশ্ব জয় করে ফেলেছে। আমরা এবং রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কবিগুরু, খুব ভালো জামা কাপড় তিনি পরতেন না, দাড়ি মাড়ি সব পরিপূর্ণ ছিল, খুব পড়াশোনা তিনি জানতেন না, ক্লাস 8 পর্যন্ত তিনি পাস করেননি, তিনি বিশ্বকবি হয়েছেন। তাই বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শুধু পড়াশোনা শিখলেই তাকে মানুষ বলা যাবে না। তাহলে মানুষ কাকে বলবে? মানুষ কিভাবে হবে? না, মানুষের সঙ্গ করে মনুষ্যত্ব অর্জন করলেই তবে তাকে মানুষ বলা যাবে। লেখাপড়া শিখে প্রকৃত মানুষ হওয়া যায় না। কেন? আজ তা যদি হতো, বলুন তো, আজ দিল্লিতে যারা বিস্ফোরণ করলো তারা কি সব মূর্খ ছিল? বলুন, তারা তো সব শিক্ষিত ব্যক্তি ছিল, তারা ডাক্তার, তারা মাস্টার, তারা শিক্ষিত ব্যক্তি, তারা সমাজ ধ্বংস করার জন্য বিস্ফোরণ করে বেড়ালো। যদি আজ ধরা না পড়তো, ভারতবর্ষ আজকে ধ্বংস হয়ে যেত। তাহলে বলুন তো, এরা কি জাতীয় পড়াশোনা শিখেছে? বলুন, এদের ফ্যামিলিকে ভালো বলবেন? এদের বংশ ভালো? এদের বংশ পরম্পরা ভালো? লেখাপড়ায় মানুষকে জানোয়ার তৈরি করে না, লেখাপড়া মানুষকে মানুষ তৈরি করে। তাহলে এরা কি জাতীয় পড়াশোনা শিখেছে? এদের পড়াশোনায় কোনো ফিল্টার নাই, কিন্তু বিবেকানন্দ এনাদের পড়াশোনায় ফিল্টার ছিল। এবং এপিজে আব্দুল কালাম যিনি মহান বিজ্ঞানী, এনারা কখনো মানুষের ধ্বংস চাইতেন না, ক্ষতি চাইতেন না। অর্থাৎ বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্বের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আজকাল হিন্দুরা ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে। যে হিন্দু কথাটা